যশা তোমার বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাবো কবরবাসীর মাগফিরাতের আলোচনা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় ছিল, সব ওয়াজে প্রশ্ন রাইখা দিয়া যায়, কেউ দি কয় না এত কাপড় থাকতে সাদা কাফন দিয়ে আমার লাশটা কেন বাইন্ডিং করা হবে? এই কথা দিয়ে কোনো মৌলবী ওয়াজে কয় না। এই যুবক ভাইয়ের আমার, বড়ই পাতার গরম জল করবে, এত পাতা আছে দুনিয়ার জমিনে, অন্য কোনো পাতা দিয়া গরম জল করা হয় না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালো করে হাকিকতের ভিতরে ডুব দেন। দাদার আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছি। আপনারা জবান খুলে কোন শেষ গোসলটা দেওয়ার পরে, গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তুলা ঢুকাই কি ঢুকাই না? কান দিয়া ঢুকাই কি ঢুকাই না? কেন গেল গেল মায়া মায়া রে মায়া, ওই আমি গোসল করাবো, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে, কানের মধ্যে তুলা লাগাইয়া দে, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দে। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া আমার আদর কইরা শেষ গোসলটা গড়াইয়া দি। ও বন্ধুরে, ও মোল্লার বাবারা, ও আমার যশা তোয়ার বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়া নিভাইয়া দিমু। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না। 2-4 মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু রূহটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লাগিয়া? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা কইরা যামু। কথা কোন ঠিক কিনা? সবাই আওয়াজ করে কোন হে আল্লাহ, মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার গইলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। বন্ধ না, সবাই সবাই বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জাগায় 3 বার কন্যা আল্লাহ। এক চাইতে বেশি জোরে কান্তাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইনো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি
ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যায়। আল্লাহু আকবার কোন কেন? কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই আল্লাহ আপনি একটু দেখেন না, দি মানুষ আর গরবা রিয়ার পাগল হইত গরবা আরিয়া পাগল হয় বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় বন্ধু নাই যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা সে এই বন্ধু নবী এই বাপ মা যারা হারাইছেন ওই বাপ মার চোখটা মুখটা খেয়াল করে বলেন আব্বা আম্মা যার সই সে মাবুদ কব রে আব্বা আম্মা খবরে মাফ গয় রাদাও দয়াল নবীর খাতিরে মাফ গয় নবীর খাতিরে। এ যুবক ভাইরা রে এই কবর বড় সাংঘাতিক, না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপে মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে গেলে বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন একটা চাপা মারবো তখন বান্দা আল্লাহর ডাক দিয়া বলবো আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না, কথা কোন ঠিক না? এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পরে আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না, একদিন না, দুই দিন না, তিন দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছি আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব, আমিও 700 কেন আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো, ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া
ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন তখন কবরের ডানে অন্ধকার, বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে। তখন বান্দা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না। তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার।